ব্রিগেডিয়ার ঘোষ, যে কোনো যুদ্ধের আর্কিটেক্ট থাকে। 1971-এর যুদ্ধেরও কিছু আর্কিটেক্ট ছিলেন। আমরা ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর কথা, অ্যাট দ্যাট টাইম জেনারেল মানেকশ, তার কথা আমরা শুনেছি। একজনের ব্যাপারে খুব কম আলোচনা হয়, বাট হি ওয়াজ অলসো দেয়ার, মেজর জেনারেল ইন্দর সিং গিল, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, লেটার যে পোস্টটা ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস হয়ে যায়। এই যুদ্ধ তো একটা প্ল্যানিং লাগে। আমরা শুনেছি স্যাম মানেকশ তিনি বলেছিলেন যুদ্ধ হবে 4th of December থেকেই হবে, 3rd of December যুদ্ধ শুরু হয়। কিন্তু তার আগের যে প্রেপারেশন, কারণ শ্রীমতী ইন্দিরা গান্ধী তার অনেক আগেই অফেন্সিভে যাওয়ার প্ল্যানটা নিয়েছিলেন। এই প্রেপারেশনটা কেমন ছিল? কি কি প্রেপারেশন হলো? গভর্নমেন্ট কি কি অবজেক্টিভস দিয়েছিলেন আর্মিকে, যেগুলো প্ল্যান করা হলো, এবং এই গোটা অপারেশনটা কিভাবে প্ল্যান হলো? আপনি এক্ষুনি যার নাম বললেন, লেফটেন্যান্ট জেনারেল ইন্দর সিং গিল, PVSM, মিলিটারি ক্রস এবং পদ্মভূষণ, উনি পৃথিবীতে নেই এখন। সেই সময়, এই যুদ্ধের সময় উনি অফিসিয়েটিং ডিএমও ছিলেন, ইনফ্যাক্ট অফিসিয়েট করছিলেন। কিন্তু ম্যাডাম গান্ধী যখন মানেকশর হাতে, মানে মানেকশর হাতে মিনস ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের হাতে, আর্মি নেভি এয়ারফোর্সের হাতে এটা তুলে দেন, যখন বলেন যে সময় আমরা সুটেবল মনে করব সেই সময় এই যুদ্ধ আমরা করব, তখন মাস ছিল সেটা বোধহয় এপ্রিল, 10ই এপ্রিল, ইফ আই এম কারেক্ট। 71 সালে মুজিবুর রহমান ডিক্লেয়ার করেন প্রভিশনাল গভর্নমেন্ট, এবং তারপর থেকেই হেনরি কিসিঞ্জার দেশে আসেন এবং চেষ্টা করেন মিসেস গান্ধীকে বলতে যে তখন অলরেডি ওদের দেশে জেনোসাইড শুরু হয়ে গেছে এবং উদ্বাস্তুরা বেরিয়ে পড়ছে, লক্ষ লক্ষ উদ্বাস্তু ওদিক থেকে আসছে, আমরা সেই প্রেশার নিতে হাঁসফাঁস করছি। তখন আমরা হেনরি কিসিঞ্জারকে প্রথমে ভালোভাবে বলি যে তোমরা এটা সর্ট আউট করো, ওদের ডোমেস্টিক অ্যাফেয়ার সর্ট আউট করে দাও, তাহলে আমাদের কিছু করতে হবে না, কিন্তু আমরা এই উদ্বাস্তু নিতে পারবো না। কিন্তু সেই সাজেশনে বোধহয় উনি এগ্রি করেননি, প্রেসিডেন্ট নিক্সন এগ্রি করেননি, তার ফলে এইটা আমাদের হাতে দিয়ে দেওয়া হয়। এবং তার মানে এইটার কিক স্টার্ট করেছিল সামহায়ার অ্যারাউন্ড এপ্রিল অনওয়ার্ডস। তখন আমরা কেন করতে পারিনি যুদ্ধ? তার মেন কারণ ইজ নট প্রিপেয়ার্ডনেস। মেন কারণ সার্টেনলি আমি বিফোর এত বড় একটা যুদ্ধে যাওয়ার আগে অনেক রকমের প্রিপারেশন দরকার হয়, সেটা তো ছিলই, কিন্তু বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হিসেবে এটা হচ্ছে একটা রিভারাইন কান্ট্রি, চারিদিকে নদী, 3টে হিউজ নদী, মেঘনা, পদ্মা, যমুনা, আর তার ট্রিবিউটারিজ অল ওভার, মানে অলিতে গলিতে ওখানে নদী নালা। অ্যান্ড যে কোনো ল্যান্ড ব্যাটলের জন্যে কোনো নদী নালা ক্রস করা একটা বিরাট বড় টাস্ক, স্লোজ ডাউন দ্য মুভমেন্ট। যদি একটা প্লেন রাস্তা পাওয়া যায়, যত তাড়াতাড়ি ট্রুপসকে মুভ করানো যায়, নদী নালা দিয়ে তো করানো যায় না। কাজেই সেটা আমাদের পক্ষে, তাছাড়া বাংলাদেশের মাটি ভীষণ নরম, যেখানে ট্যাঙ্ক মুভ করতে গেলে পরে একটু হেভি ভেহিকলস হলে পরে, একটু ক্রস কান্ট্রি হলে পরে ক্যাজুয়ালিটি হবে, আর আমরা কনভয়ে মুভ করি, একটা ক্যাজুয়ালিটি হলে কনভয় পুরোটা আটকে যাবে, ইত্যাদি ইত্যাদি, যে ডিলেজ দ্য অপারেশন ভীষণ আনটেনেবল হয়। সেই জন্য এগুলোকে নন অপারেশন মারতে বলা হয়। এই সময় যুদ্ধ করা ঠিক নয়। টেরেন ইজ এ ভেরি ডিকটেটস, খুব বড় জিনিস টেরেন যুদ্ধক্ষেত্রের ডিসিশন নেওয়ার সম্পর্কে। এটা যখন দেওয়া হয় তখন সাম মানেকশ এবং তার সতীর্থরা সবাই মিলে প্ল্যানিং স্টার্টেড। অ্যান্ড সেই প্ল্যানিংয়ের যে পুরোভাগে যিনি ছিলেন তিনি হচ্ছেন মেজর জেনারেল ইন্দর সিং গিল। আপনি তো মেজর জেনারেল ইন্দর সিং গিলের সাথে খুব ক্লোজ প্রক্সিমিটিতে দীর্ঘদিন কাজ করেছেন। ইয়েস, ক্লোজ প্রক্সিমিটি অল রাইট, বাট আমি তখন এক দিল্লির সেকেন্ড লেফটেন্যান্ট, আর উনি তখন মেজর জেনারেল। কাজেই উনি, আমরা ওর দিকে তাকাতেও দুবার চিন্তা করতাম যে ওনার মুখের দিকে তাকাবো কী করে।
অ্যান্ড যে কাইন্ড অফ পার্সোনালিটি উনি ছিলেন, একজন শিখ, ওনার গুরদাল সিং লেফটেন্যান্ট কর্নেল ওনার বাবা, এবং স্কটিশ মা, ওনার স্কটিশ মা, এই দুজনের সন্তান উনি। একেবারে মানে যে কোনো ইংরেজকে আপনি ভুল করতে পারবেন, সে ইংরেজ কি ইন্ডিয়ান, কিন্তু ওনাকে দেখে মনে হতো যে উনি একেবারে গোড়া সাহেব, একেবারে গোড়া সাহেব। একেবারে গোড়া সাহেব। ওনার কথাতেও অ্যাকসেন্ট ছিল, অত্যন্ত কাইন্ড এবং অত্যন্ত সোলজারলি, অত্যন্ত সোলজারলি। হি ওয়াজ এ মিক্স অফ থিঙ্কার জেনারেল অ্যাজ ওয়েল অ্যাজ এ ওয়ার্কিং জেনারেল। জেনারেল দু ধরনের, একজন মাথায় ভীষণ ভালো কাজ করে, সে প্ল্যানিং এক্সিকিউশন আরেকজন জেনারেল খুব খারাপ ভালো করে, ডান্ডাওয়ালা জেনারেল আর কি। কাজেই উনি ছিলেন এ মিক্স অফ এভরিথিং। ওনার সম্বন্ধে আলোচনা করতেও আমার মাথা নিচু হয়ে আসে, কেননা উনি এত বড় মাপের একজন লোক ছিলেন, যিনি, আর ভগবানের অসীম দয়া যে সেই সময় উনি আমাদের অফিসিয়েটিং ডিওমো হিসেবে আহমেদ কলেজে কাজ করছিলেন। এই যুদ্ধটার মেন ফিচার কী ছিল, মেন পয়েন্টটা কী ছিল? স্পিড, 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 দ্রুততা। দ্রুততা। কত তাড়াতাড়ি এটা করা যেতে পারে। কেননা ভারতবর্ষ তো সোভিয়েত ইউনিয়ন নয় যে ইউক্রেনের সঙ্গে 7 দিন বলে 3 বছর যুদ্ধ করবে, ঠিক। কি আমেরিকা নয় যে ইরাকে গিয়ে 11 বছর পরে ইরাক ছাড়বে, কেউ কোনদিন ছাড়বে না। আমরা তো ভারতবর্ষ, আমাদের তো ইউএনের প্রেশার আসবে, ওয়েস্টার্ন ব্লকের প্রেশার আসবে, সবাই বলবে কি তোমরা কি করছো, কেন যুদ্ধ করছো, ইত্যাদি ইত্যাদি। কাজে যা অ্যাকমপ্লিশ করার তা আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে পরে আমরা অ্যাকমপ্লিশ করতে পারবো না, লোকে আমাদেরকে বাধা দেবে। সো গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে প্রথম যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা হচ্ছে যে লিবারেট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যতটা পারো বাংলাদেশকে লিবারেট করো, যাতে প্রভিশনাল গভর্নমেন্টকে সেখানে বসানো যেতে পারে। ফার্স্ট ডাইরেক্টিভ, ভেরি ক্লিয়ার। 2, স্পিড শুড বি লাইটনিং, বিদ্যুতের মতন গতিতে এটা করতে হবে। কারণ যদি করতে না পারো তাহলে যত দিন গড়াবে তত ওয়েস্টার্ন ব্লক এবং ইউএনওর প্রেশার আসবে এবং আমাদের যুদ্ধ থেকে বিরত করবে। 3, which was very categorical, ভুটানকে অ্যাট এনি কস্ট সাপোর্ট দিতে হবে ফ্রম চাইনিজ ইনট্রুশন। কারণ এদিকে যেই আমরা গণ্ডগোল করতে শুরু করব, চায়না তখন ভুটানের নোট লাগাতে শুরু করবে। সেটাকে অ্যাট এনি কস্ট, দিস ওয়াজ দ্য অ্যাট এনি কস্ট ভুটানকে প্রোটেকশন দিতে হবে। আর 4, এটা জমিগুলো অকুপাই করার পরে, জায়গাগুলো অকুপাই করার পরে দেখতে হবে যেন কন্ডিউসিভ একটা অ্যাটমসফিয়ার এখানে তৈরি হয়, যাতে আমাদের উদ্বাস্তুদের আবার ফিরিয়ে নিয়ে গিয়ে ওখানে আমরা বসাতে পারি। এই 4টে ক্লিয়ার ডাইরেক্টিভ আমাদের কাছে দেওয়া হয় ফ্রম দ্য গভর্নমেন্ট। কারণ আমরা কি করলাম, এইটাকে সঙ্গে নিয়ে আমরা আমাদের মিলিটারি স্ট্র্যাটেজি তৈরি করলাম। বেশ। এগেন জেনারেল ইন্দ্র সিং গিল, উনি একা নন, ওনার সতীর্থরা, ওনার সিনিয়ররা, ওনার ল্যাটারালি যারা আছেন, ভেরিয়াস কমান্ডার্স এট ভেরিয়াস লেভেল, এন্টায়ার থিঙ্ক ট্যাঙ্ক, বাট হি ওয়াজ ডিএমও, সো ক্রেডিট গোজ টু হিম দ্যাট হি প্ল্যান্ড আউট সমস্ত জিনিসটাকে উনি একটা ভালোভাবে ছকে সাজালেন। সেটার প্রথম হলো যে হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে ঢাকা। ঠিক, ঢাকাকে নিতে হবে, ঢাকা ক্যাপচার করতে, ঢাকা ক্যাপচার করতে হবে। ঢাকা যদি ক্যাপচার করতে পারো তুমি, তাহলে পরে কিভাবে ক্যাপচার করতে হবে, যে রিলেন্টলেস স্পিড দিয়ে গিয়ে একটা সাইকোলজিক্যাল ফিয়ার ক্রিয়েট করা, হ্যাঁ, অ্যান্ড জাস্ট কিপ গোয়িং। যদি এতে একটা সাইকোলজিক্যালি ওরা এফেক্টেড হবে, এবং একবার ওয়ান্স ইউ হ্যাভ গান ইন টু ইট, দেন চেষ্টা করো না যে ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট, কসবা বাই কসবা ক্যাপচার করতে ইত্যাদিতে, হচ্ছে না, বেরিয়ে যাও গিয়ে, বাট গো টুয়ার্ডস ইট। আর সেটা করতে গিয়ে সেকেন্ড পয়েন্ট করলো ওরা যে 4/5 prong অ্যাটাক, মানে 4 কিংবা 5 জায়গা থেকে attack। 5 অ্যাক্সেস থেকে অ্যাটাক, যে একটা নর্থ ওয়েস্ট দিয়ে, একটা সাউথ ওয়েস্ট দিয়ে, একটা নর্থ ইস্ট দিয়ে, একটা সাউথ
ইস্ট দিয়ে, আরেকটা সাদার্ন যেটা নেভি ব্লকেট করবে এবং দেখবে যে রিভারাইনগুলোকে ম্যানেজ করার জন্য, মার্শি ল্যান্ডগুলোকে দেখার জন্য, এবং বাকিগুলো সমস্ত ইনফ্যান্ট্রি ওগুলো দিয়ে, ইনফ্যান্ট্রি মানে দ্য ডিভিশনস অফ দি ব্রিগেডস অফ দি ডিভিশনস অফ দি কোর্স উইল অ্যাডভান্স, ওগুলো দিয়ে অ্যাডভান্স করবে। এটা 4টে অ্যাক্সিস করা হলো এবং সেরমভাবে ট্রুপ ডিপ্লয় করা হলো। বেশ। ওয়ান্স দিস গট ওভার, যখন আমরা এটা করে ফেললাম, থার্ড থিং উই সেড দ্যাট ইমিডিয়েটলি মুক্তিবাহিনীর সাহায্য নেওয়াটা আমাদের প্রয়োজন। কেননা যুদ্ধের ইন্টেলিজেন্স যেটা দরকার হয়, সেটা যদি লোকাল আপনার পক্ষে থাকে, তাহলে পরে লাইভ ইন্টেলিজেন্স পাওয়া যায় এবং টেরেনটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝার জন্য সেটা তো খুবই ইম্পর্টেন্ট। টেরেন আন্ডারস্ট্যান্ড করা, অলিগলি চেনা, নদী নালা চেনা, কোনখানে কিরকম জলের স্রোত হবে ওরা সব বলতে পারে, এবং তার সঙ্গে ইনফরমেশন গ্যাদার করা, যেগুলো নর্মাল নিজেদের ল্যাঙ্গুয়েজ, নিজেদের মতন দেখতে লোকেরা যদি সেগুলো করে, তাহলে ওরা অনেক ভালো পারে। ওদের হেল্প নেওয়া এবং ওদেরকে এই ব্যাপারে ট্রেন করে তোলা। স্যার, এই পুরো প্ল্যানিংটা তথাকথিতভাবে সেই সময় ডিএমও মেজর জেনারেল গিলের, in assistance of with his colleagues. with his colleagues and there. Now let's come to another man, Sam Bahadur, Field Marshal Hormuzji Sam Manekshaw, the greatest of the great. Sam Manekshaw, his presence, ওনার উপস্থিতি, ভারত সেই সময় উনি আর্মি চিফ ছিলেন, জেনারেল মানেকশা, 71-এর পর উনি ফিল্ড মার্শাল হলেন, ওনার প্রেজেন্স ট্রুপের মোরাল বুস্টিং এর জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল? Well, General Manekshaw was a cult figure, উনি একটা লার্জার দ্যান লাইফ। ওনাকেও আমি খুব ক্লোজ প্রক্সিমিটিতে এক সন্ধে ওনার ছিলাম আমি, একটা সন্ধে লাইজন অফিসার, হ্যাঁ, liaison officer to him at Sikkim when he came as a general before the operation. He is something different. Onar mere presence itself is so charismatic. এমন একটা, he brings in so much of confidence in you that you feel a second to it. Sam Bahadur. No, there is one thing, একটা জিনিস যেটা আজকে আমি প্রশ্নটা না করে পারছি না। Back in my cadet days, আমি যখন একজন ক্যাডেট ছিলাম, I was trained by the Gorkhas, GR regiment. Okay. And Sam Bahadur was a Gorkha. এবং ওনার এই নামটা স্যাম বাহাদুর, এটাও দেওয়া একজন গোর্খা সিপাহীর কাছে। Absolutely, yes. হরকা বাহাদুর গুরুং তাকে প্রথম স্যাম বাহাদুর বলে, এবং তিনি এই নামটাকে অ্যাকসেপ্ট করলেন। একজন জেনারেল, চিফ অফ আর্মি স্টাফ, প্যারেড রিভিউতে গেছেন। প্যারেড রিভিউতে গিয়ে প্যারেডে একজন গোর্খা সিপাহী তাকে নাম দিচ্ছি, জিজ্ঞেস করছে তোমার নাম কে হ্যায়? বলছে হরকা বাহাদুর গুরুং স্যার। উনি উল্টে প্রশ্ন করছেন মেরো নাম কা হ্যায়? সে হতচকিত হয়ে গিয়ে বলছে স্যাম 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 বাহাদুর সাহেব। অ্যান্ড উনি এটা অ্যাকসেপ্ট করলেন, এবং তারপর ওনার নামই হয়ে গেল সাম বাহাদুর। এইটা একজন আর্মি চিফ, সেই লোক একজন 4-star জেনারেল, আর উল্টো দিকে একজন জওয়ান, এইটা কি বলে? Sam Bahadur was সোলজার্স জেনারেল, a totally soldiers general, totally soldiers general. He was মানে যে বলতে চেষ্টা করছিলাম আপনাকে, যে উনি যে কিরকম ধরনের মোটিভেশন ইন্ডিউস করতে পারতেন বাই হিজ মেয়ার প্রেজেন্স, ওনার কথাবার্তা ইজ, যিনি কেউ যদি ওনার সঙ্গে থেকে থাকে তিনি বুঝবেন উনি যে কিভাবে মানুষকে মোটিভেট করতে পারেন। ওনার প্ল্যানিং সেন্স, ওনার এক্সিকিউশন সেন্স, ওনার কথা বন্ধ, উনি যেগুলো কথা বলেন, ওনার হিউমার, লোকে ভাবে যে খুব হিউমার, কিন্তু তার মাঝখানে যেটা উনি বলে যান, যেটা বলে গেলেন, যে মেসেজটা দিতে চেষ্টা করেন, সেটা কেউ মানে ইট গেটস ডিপ ইনটু ইউ, অ্যান্ড ইট হ্যাজ হ্যাপেন মেনি 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 টাইমস। ওনার এই পার্টিকুলার যুদ্ধে স্যাম বাহাদুর ওয়াজ a sort of absolute godly figure who could fend, keep the army distant from interference of politics, from pressure. সেটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস, যে সোলজার্স উইল, আমরা নিজেদের সোলজারিং করব, আমাদের কাজ আর পুরোপুরি ইন্ডিপেন্ডেন্স নিয়ে, যে কীভাবে সেটা তো আমার চেয়ে ভালো করে মানে আর্মির চেয়ে ভালো করে বাইরের কেউ বুঝতে পারে না। সো সে সমস্ত থেকে ইনসুলেট করা,
যেটা গভর্নমেন্ট থেকে ইয়ে করা, তার কাছ থেকে পারমি, অ্যান্ড মিসেস গান্ধী হ্যাড টোটাল কনফিডেন্স ওভার হিম. That's also should be given. Mrs. Gandhi had total confidence in General Manekshaw that if anybody can pull it off, it will be Manekshaw. জেনারেল মানেকশ অ্যান্ড মেজর জেনারেল ইন্দর সিং গিল 1971-এর আর্কিটেক্ট। সত্যি স্যার, আজকের এই সন্ধে জেনারেল মানেকশর নামে। জয় হিন্দ স্যার। Thank you. Jai Hind.